আসসালামু গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া নিয়ে ভালো আছি। আজকে তো শুক্রবার দিন, আমি একটু ঘরের সামনে আর কি বসছি, বাইরে নেমে ঘরের সামনে এই জায়গায় একটু বসি। তো আজকে কিছু কথা বলবো। এই বোনটা আজকে একটু কিছু কথা বলবো কি, যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করবেন এই বোনটাকে। আমি সৌদি আরবের বিষয়ে কিছু বলতে চাই। বলবো কি, আমি শুনছি যে সৌদি আরবের মানুষ কেমন হয় নাকি সেটা শুনছি, কিন্তু আমি কোনো দিন তো জানি না বা দেখেও নাই। যা শুনছি ওই তরিকে, হয়তো ইউটিউবের মাধ্যমে শুনছি, ফেসবুকে দেখছি, হয়তো অনেক নানান ধরনের নানান জিনিস দেখছি, কিন্তু এখন নিজে বাস্তবে দেখি যে আরবিদের ছেলেরা কীরকমের হয়, ওদের ব্যবহার কেমন। বিশেষ করে ওরা নতুন একটা লোক আনলে অনেক সুন্দর ব্যবহার করে, যা তুলনা হয় না। বোঝা যায় কি যে বাপ মা আত্মীয় স্বজনের মতো এরকমের একটা করে আর সম্মান দেয়। কয়েক মাস পর ওই সম্মানটার জায়গায় কিছুই থাকে না, কারণ সেই সময় ওই লোকটা বোঝা যায় কি চিনিই না। এটা কি সবার ক্ষেত্রে নাকি তা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে আমি প্রথম এই জায়গায় আসছি, সবাই অসংখ্য ভালো জানছে। আমি খুব হ্যাপি যে আমাকে সবাই ভালো জানে বা ভালো কথা বলে, ভালো ব্যবহার দেখায়। কি যে আইতে সালাম যাইতে সালাম, আমি কোনো হ্যাপি নিয়ে স্যালারি যেমন হোক বা না হোক বা কাজ যেরকম হোক, কিন্তু আমি তো অনেক ভালো আছি। কারণ ব্যবহারে শুনেন, সারাদিন কাজ করবেন, আমরা মেয়েরা যারা, ছেলেরাও একই অবস্থা, সারাদিন কাজ করবেন, কাজে কোনো কষ্ট নেই, কিন্তু হাসি মুখে যদি একটা কথা কয়, ওই কথার ভিত্তি সব কষ্ট যায়। সবার বেলা জানি না, কিন্তু আমার সাথে আমার সারাদিন কাজ করে দেবো, যদি হাসি দিয়ে একটা কেউ কথা হবে না, আমি ওই জায়গায় শেষ। আর কিছু দরকার হইব না, টাকা পয়সার কিছুই দরকার হবে না। তাই এই জায়গায় ওরকম সেম। কিন্তু এখন আমি 6 মাস হয়ে গেছে, 7 মাসও চলে গেছে, এই 8 মাস চলতেছে। এখন আমি না ওদের রূপ দেখি, কারণ ওরা পুরোটাই চেঞ্জ। এইটা না, আগে ফিলিপিনি মেয়েরা ছিল এই জায়গায়, ওরা বলতো কি থাকে দেখিস, এখন তো অনেক সুন্দর, তোর সাথে ব্যবহার করে না, তোর ছাড়া কিছু বোঝে না, তুই কয়দিন থাক, দেখবো চেহারা অটোমেটিক পাল্টিয়ে যাবে। সত্যি আমি সেই জিনিসটা এখন দেখতে পারি। কিন্তু আমার বাসায় শুধু বুড়া আর বুড়ার ছেলে, বাবার কি ওই সে থাকে, আর আমার মালিক যে সে কাতারে থাকে আর কি। ছেলেরা বিয়ে করে তো জানেনি, বাইরের দেশে যে যে যার যার রকমের সে জায়গা, এই ছেলেরা বিয়ে করেনি। অথচ আমি যদি আগে দেশে যে আমার বিষয়টা দিয়েছে, আমি যদি আগে জানতাম যে একটা অবিবাহিত ছেলে আছে বড়, বা ব্যবহার তেমন একটা সুবিধা না, আমি যে আসতাম না। তো যেমন এমনি চরিত্রর দিক দিয়ে না, আবার অন্য মানুষের তো ভাবেন যে চরিত্রই খারাপ, চরিত্র ছাড়াও কিন্তু অনেকভাবেই মানুষ খারাপ থাকে। চরিত্রের আমি কিছু দেখিনি সেটা বলবো না, বা আমার সাথে চরিত্র খারাপ করেও না এখন তারিখ। হ্যাঁ, খারাপ কি করে, ব্যবহার খারাপ করে, কোথায় কোথায় ডাকলে, কোথায় কোথায় একটা জারি দেয়, এই দিয়ে আর কি ব্যবহার খারাপ। কিন্তু এইটা আমার সহ্য হয় না, যে কাজ করি পর যে একটা বেটকি মারে, এইটা ভালো লাগে না। আর সারাক্ষণ বাসায় থাকে, অত বড় ছেলে সারাক্ষণ বাসায় থাকবো, এইটা আনো ওইটা আনো, সেইটা করো, এখানটা কাজ করো। আপুরা যারা আমার ভিডিও দেখবেন, সৌদি আরবে যারা আছেন, এই সৌদি আরবের বাসায় কি সারাদিন কাজ করা লাগে? কারণ এই জায়গায় না আমি দেখি কি সারাদিনই কাজ, সারাদিনই কাজ, কাজ ছাড়া আর কিছু নেই। আর আমি যে কাতার ছিলাম, আলহামদুলিল্লাহ, আমি মনে হয় দিনের ভিতরে 2 ঘন্টা কাজ করছি। আর সারাটা দিনই আমি বসা, এই যে মোবাইল তো মোবাইলই, সারাক্ষণ মালিক এগিয়ে দেখছে, কোনো সমস্যা নেই আমার, বা কোনো কিছু বলেও নেই। শুধু আমি না, আমরা 5 জন ছিলাম, কেউ কোনো সমস্যা নেই। আর এই জায়গায় কাজ ছিল না, আর এই জায়গায় শুধুই কাজ, আমি দেখি শুধু কাজ আর কাজ, এছাড়া কিছু দেই না। আর বেটকি শোনা লাগবে, বুঝছেন। আর ওই ছেলেটারই ব্যবহার খুব খারাপ, বুঝছেন। তো দোয়া করেন সবাই, আমার এই ভিডিওটি যারা দেখেন, আপুরা কমেন্ট করে জানেন আপনাদের সাথে কীরকম করে, নাকি না শুধু আমার জন্যই আমার এই ব্যবহার কপাল এরকমের তা জানি না, কিন্তু খারাপ লাগে, অনেক দুঃখের বিষয়। ব্যবহার ভালো লাগে না আমার, এইসব ব্যবহার পছন্দই না, মোট কথা। কিন্তু ওই বুড়োর মুখের দিকে তাকাইলে আবার মায়া লাগে, কারণ বুড়ো ওই গেট গেট করে না। হ্যাঁ করে, বুড়ো মানুষের একটা স্বভাব আছে,
ওরা কিন্তু গেট গেট করে, কথায় কথা ওরা ডাকলই। তো ওইটা আমি মনে কিছু করি না, কারণ সে অনেক 80 বছর না 85 বছর বয়স। ওটা আমি মনে কিছু করি না। এই যে প্রস্রাব প্রস্রাব সব পাম্পাস করা থাকে সবসময়, এটি সব আমি নিজেই পরিষ্কার করি। ওই আমার কোনো সমস্যা হয় না, বা হ্যাঁ গেট গেট করলে ওইটা আমার কোনো সমস্যা না। কিন্তু ওই যে ছেলেটাই করে এইটা ভালো লাগে না। কিন্তু এই ছাড়া ওই যে বুড়ের মাইয়ার আসে বা ছেলের আরও আসে, প্রতিদিনই আসে, বুড়ো মানুষ দেখতে সবাই আসে। আর মাইয়েরও মনে হয় বিয়ে হয়েছে কাছাকাছি, সবাই দেখতে আসে। কিন্তু ওদের ব্যবহার মাশাআল্লাহ অনেক সুন্দর ব্যবহার। কয় না হাতের 5 আঙ্গুল সমান না সেম, কিন্তু এইটা জানি কি কোথায়টা কি আনছে নাকি জানি না, এইটার ব্যবহারই খারাপ। সবাই বলে জ্বর ব্যবহার খারাপ, কি বাইকও জানি না। যে কোনো বাসায় হয়তো একটা না একটা খারাপ থাকে। তা আমার বাসায় এরকম একটা জাদু আছে, এমনি জাদুটা খুবই ডিস্টার্ব করে। ডিস্টার্ব মানে আর কি, কথায় কথায় কাজে ডাকলে এই এমনি চরিত্রের দিক দিয়ে আলহামদুলিল্লাহ কোনোদিন ফিরেও তাকায় না যে তুই কে বা কিছু, এ কোনোদিন কয় না। কিন্তু দেশে তো অনেক শুনছি, বা বিদেশেও শুনছি যে সৌদি আরব অনেক খারাপ। হ্যাঁ আসছি সৌদি আরব ঠিক আছে, কিন্তু আমি অফিসের মাধ্যমে আসিনি। আমার কাছের একজনই ভিসা দিয়েছে, তার মারফতে আসছি। সে বলছে যে ওইসব কোনো নাই। তো ঠিকই আমাদের দেশেও যেরকম ভালো মন্দ আছে, বিদেশে কিন্তু ওরকমই সেম ভালো মন্দ আছে। আমাদের দেশেও নারী নির্যাতন হয়, হয়তো বিদেশেও আসে। কিন্তু বিদেশে কি ভালোটা সহজে সামনে আসে না, খারাপটাই মিডিয়ায় জায়গা চলে। তাই সবাই যারা মনে করেন যে হ্যাঁ সৌদি আরব খারাপ না, ওই রকমই কিছু না। কিন্তু যারা আসতে চান আসতে পারবে, সমস্যা নেই। তা ভাগ্য সব কিছু হচ্ছে ভাগ্য, বুঝছেন। হয়তো কেউ অনেক সুখে থাকে, কেউ অনেক দুঃখে থাকে। দুঃখে মানে কাজের কোনো শেষ নেই, সেটা বলবো না যে কাজ কম। কিন্তু সৌদি আরব যারা আসবেন, সৌদি আরব প্রচুর কাজ, মানে কাজের লোক থাকে একজন। একজন কাজের লোক থাকলে ওই জায়গায় অনেক, আমি বেশিরভাগই দেখি কাজের লোক একজন। কারণ একজন কাজের লোক থাকলে কিন্তু অনেক সমস্যায় অনেক কাজই হয়। আর অন্য আমি কাতারে ছিলাম, কিন্তু কাতারে আমি কোনো বাসায় দেখিনি, আমার চোখে পড়ে নাই যে একজন কাজের লোক। কাতারে কিন্তু সেপারেট কাজের লোক থাকে। বাচ্চাকে পালনের কাজের লোক থাকে আলাদা, রান্নার মানুষ থাকে আলাদা, ক্লিন করার মানুষ থাকে আলাদা। আমি যেটা আর কি চোখে দেখছি, বা আমরা যে বাসায় ছিলাম ওই রকমই ছিল, বা আমার ম্যাডামগো বোনগো বাসায় আমি সব একই দেখছি। 3জন 4জনের নিচেও কোনো কাজের লোক মানে এর কমে কোনো কাজের লোক নেই। তাই এই জায়গা তো সব কিছুই ডিফারেন্স। তাই এই জন্য হয়তো কাজের চাপটা বেশি পড়ে। এই এমনি কি ডাকাডাকি করে না, রাত 11টা 12টার সময় যাই গিয়া, আর কোনো দূরে ডাকাডাকি থানা করে না, ওই ছেলেটা থাকলে ডাকাডাকি করে। এই তো অনেক কথাই আছে বলার, বিদেশের ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। তাই সবাই মনটা আর কি এটুকু একটু পেনা পিটলাম কি, এই যে একটু বসে আমার ওই যে খাজুর গাছ দেখেন, আমি এই জায়গায় একটু বসতে গিয়ে, ছেলেটা বাসায় নেই, আমি এই জায়গায় একটু বাতাসে বসছি। এই আমি আবার আপনাদের সাথে একটু গল্প করলাম। তা আমার গল্প দিয়ে যদি হয়তো কেউর কাছে খারাপ লাগবে, কেউর কাছে ভালো লাগবে, তা তো আমি জানি না। এই বোনটাকে তাই ভুল হলে ক্ষমা করে দিন, ক্ষমার দৃষ্টিকে সবাই দেখবেন, ক্ষমার উপর দিয়ে আর কিছুই নাই। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।